বাসা? বাসা ঘোরা নাই। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো? আমি মানে ধান নাড়তে গেছি, তারপরে ওই ছেলেটা ওদিক থেকে আসছে। কে সেই ছেলেটা? কে? কি? ছেলেটা আমাদের বাসুরির ছেলে হয়। জি, নাম কি? নাম হলো সাব্বির। কি হয়েছে একটু বলেন? ওই ছেলেটা হলো গাঁজা মদ এগুলো খায়। তারপরে কিছুদিন আগে সিল হাজি মানে চুরি করেছে আমাদেরটা, পাশের আরেকজনেরটা। গ্রামের লোকজন সবাই ওর বাড়ি গেছে, বাড়ি যেয়ে ঘেরাও করছে। তারপরে গ্রিল মিল ভাঙছে। ও অনেক অনুরোধ করে সবার কাছে মাসাজ চাইছে, তা সবাই আর কি করেছে। ওই 3 মাসের 1,000 টাকা জরিমানা ধরছিল, আর আমাদেরটা খাইয়ে ফেলা গেছে। আমাদের কোনো জরিমানা দিল না। আমার স্বামী একজন প্রতিবন্ধী। তারপরে ওরা আমার 2 দিন পর পর আমার বাড়ি এসে কবুতর নেয়। তারপরে অনেকগুলো কবুতর নিয়ে খাইছে ওরা। আর কিছু বলতে গেলে ওর মা বাপ আসে, সবাই মিলে আমাকে মারধর করতে আসে। তারপরে আজকে আমি ধান নাড়তে গেছি, এখন ওরা দেখে বসে আল্লাহ জানে ওই যে আসতেছে আজকে আবার কোন অঘটন না ঘটাবে। মানে যদি কিছু নিয়ে যায়, ও তো যা পায় তাই নিয়ে মারতে দেখায়। তারপর বলার সাথে ও কী করেছে, দৌড়াইছে আমাদের মানে বিশ্রী ভাষা করছে। দেওয়ার পরে আমার ছেলেটা আসছে, ছেলেটারও মারধর করতে গেছে। আমরা খেলাতে গেলে পরে আমার ধরে পেটে তুলে লাগিয়েছে। ওর মা আসছে, ওর ভাইরা সবাই মিলে আমাদের। ওই ছেলের নাম কি আর একবার বলেন? সাব্বির। আর গ্রাম? গ্রাম ঘানাস। বাবার নাম? ওই ছেলের বাড়ি? ছেলের বাড়ি জগদানের ভিতর। ওর বাবার নাম জানেন? রবিউল ইসলাম, রবি। এখন আপনি কি চাচ্ছেন? এখন চাচ্ছি আমি যাতে আমার ছেলে নিয়ে নিরাপত্তায় থাকতে পারি, ওর জন্য আমি নিরাপত্তায় থাকতে পারি না। আপনারা কি থানায় কেস টেস করছেন নাকি? করি নাই, কিন্তু করবো। কামরুজ্জামান। বাসা? বাসা ঘোড়ানাস। আচ্ছা, কি হয়েছে একটু বলেন তো? আমার ওয়াইফ ধান রাস্তার উপরে ধানের নাড়তেছে। এই সময় আমাদের উৎপাত করে, কবুতর হাঁস মুরগি সব কিছু চুরি করে নিয়ে যায়। কে? ওই ছেলেটা। নাম কি? ওর নাম সাব্বির। জি। তারপরে ও ধান রাখতেছে, ওই দূরে দাঁড়ায় আছে, বলছে যে জানি না আজকে আবার কী হয়, সব কিছুতে আমাকে চলে এসছে এক এক করে। ওই কথা আবার শুনেছে, শোনার পর ও যাচ্ছে তাই বলে গালাগালি করেছে। গালাগালি তা ভাষায় আনা যায় না। গালাগালি করার পরে সে বলছে তুই এরকম গালাগালি করতেছিস। এরপরে বলছে তুই গালাগালি করতেছিস কেন? কথা বলে তো এই করেছে, মানে বিশ্রী ভাষা বোকা দিয়ে। এই তারপর আমার ছেলেটা দৌড়ে আসছে। এই কী আছে, আমার ছেলের ইট নিয়ে মারতে গেছে। মানে এই ছেলের মাথার চুলও ধরে ফেলেছে। ও আবার ঠেকাতে গেছে, হাঁটু দিয়ে ওর পেটে গুঁতো মেরে ফেলে দিয়ে ওর পেটে হলো পরে লাথি মারছে। 4-5টা লাথি মারছে। লাথি মারার পরে সে তার ব্লাড হয়েছে। এখন কি চাচ্ছেন আপনারা? এখন চাচ্ছি আমি আইনের আশ্রয় নিচ্ছি, যাতে আমি নিরাপদভাবে থাকতে পারি, ওখানে বসবাস করতে পারি। যে আমি অসুস্থ, 2বার স্ট্রোক করে আমার প্যারালাইসিস। আমার এই অসহায়তার সুযোগ নিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করছে।